বিশ্লেষকরা বলছেন এই প্রযুক্তি থাকলে 2024 এর 5ই আগস্টের আগেই হাসিনার পতন হতে পারত। কারণ সরকার ইন্টারনেট বন্ধ করে যেই আন্দোলন দমিয়ে রেখেছিল সেটি স্টারলিংক থাকলে সম্ভব হতো না। বিশেষজ্ঞদের মতে স্টারলিংক ভবিষ্যৎ সরকারের জন্য থার্ড আম্পায়ার এর ভূমিকা নিতে পারে। বাংলাদেশের রাজনৈতিক সরকার মানেই ইন্টারনেট নিয়ন্ত্রণ, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা, সামাজিক যোগাযোগ মাধ্যম সীমিত করা। কিন্তু স্টারলিংক থাকলে কেউ আর এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। ইলন মাস্ক হয়তো সরাসরি কোনো রাজনীতি করছেন না, কিন্তু তার স্টারলিংক গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। ঢাকার ফাগুনের আকাশে আবারও সেই চলমান বিন্দুগুলো দেখা যাচ্ছে। কেউ জানে না কখন স্টারলিংক সত্যিকার অর্থে আসবে বাংলাদেশে। কিন্তু একদিন যদি রাতের অন্ধকারেও সত্যের খবর সবার কাছে পৌঁছে যায়, যদি কোনো সরকার চাইলেও জনগণের কণ্ঠ রোধ করতে না পারে, তবে কি সত্যিই খেলা বদলে যাবে? যে নেতা আজ ক্ষমতার স্বপ্ন দেখছেন, তিনি হয়তো ভাবছেন হাসিনার মতোই শাসন করবেন, প্রতিবাদীদের দমন করবেন, ইন্টারনেট বন্ধ করে দেবেন। কিন্তু তিনি জানেন না তার ভাবনার খেলা শেষ। প্রযুক্তি এখন এমন এক শক্তি যা এক নায়কতন্ত্রকে টিকতে দেবে না। স্টারলিংক এসে গেলে আর কেউই শেখ হাসিনার মতো ক্ষমতা আঁকড়ে থাকতে পারবে না, বরং তার চাইতেও দ্রুত পতন হবে। হয়তো বাংলাদেশকে এক নতুন যুগের দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন প্রফেসর ইউনূস। নতুন বাংলাদেশে আর কখনোই স্বৈরাচারের বাংলাদেশে ফিরবে না। গোপন পাসওয়ার্ডের নাম স্টারলিংক।